হাম্বা মিয়াও, এটা কে? হ্যাঁ, এর নাম কি? সুন্দরী। সুন্দরী? হাম্বার নাম সুন্দরী। The cow is called সুন্দরী। তো কি এটা, কি তোমার ক্রিসমাস গিফট? হ্যাঁ। কে দিয়েছে? ডিম ডিম সান্টা। ডিম ডিম সান্টা? ডিম ডিম আবার সান্টা। আর কি পেয়েছো তুমি? গিটার। গিটার? দেখাও গিটারটা, একটু দেখাও। সবাইকে দেখাও, একটু স্টাইল করো গিটারটা নিয়ে। বাবা, বাজিয়ে শোনাও। বেহালা বাজাচ্ছ? হ্যাঁ, গিটার বাজাচ্ছ না তুমি, বেহালা বাজাচ্ছ। হ্যাঁ, চলো চলো বাজাও। গিটার স্টাইল করো। বাবা, গিটার। চলো চলো বাজাও 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 বাজাও। এটা তো একতারা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। বাজানোটা স্টাইলটা দেখিয়ে দে। না না, বাজানোর স্টাইল ও জানে তো, তাই তো। বাহ বাহ বাহ, এটা আবার কি? এটা কি রয়েছে? এটা এটা কি রে আবার? এটা মিনি প্রজেক্টর। হ্যাঁ, মিনি প্রজেক্টর। বাবা, তার ক্রিসমাসের আগেই এতগুলো ক্রিসমাস গিফট। হ্যাঁ, কালকে ক্রিসমাস, আরো একটা সান্টা দেবে। আবার দেবে? কেন, সান্তার কি আর কোনো কাজ নেই তোমাকে গিফট দেয়া ছাড়া? হ্যাঁ, সব গিফট কি এই মিশকাকেই দিয়ে যাবেন? হ্যাঁ, কেন? কারণ আমি ভালো মেয়ে, যারা ভালো মেয়ে তাদেরকে বেশি গিফট দেয়। তুমি ভালো মেয়ে? আচ্ছা, তাই নাকি? এটা সত্যি সত্যি কথা? ও, এই ক্রিসমাসের আরো গিফট টু বি কন্টিনিউড, তাই তো? ইয়েস, ওকে, টু বি কন্টিনিউ। ও টু বি কন্টিনিউড। সো মেরি ক্রিসমাস বলে দাও সবাইকে একবার। মেরি ক্রিসমাস টু অল, এনজয়। মেরি ক্রিসমাস। মনের জানলার তরফ থেকে তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস। খুব ভালো কাটুক আজকের দিনটা। আর আমি আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর ঠান্ডা তো নেই, কি বলো, বড়দিনে ঠান্ডা নেই, মানা যায়। এই তো 2 মাস ঠান্ডা পড়ে, সেটাও যদি বড়দিনে ঠান্ডাটাই না থাকে তাহলে কি ভালো লাগে? অবশ্য ওয়েদারটা প্লেজেন্ট, পিকনিকের জন্য ওয়েদারটা খুব ভালো। তো আমি একটা ব্লগে জিজ্ঞেস করেছিলাম যে আমি তো কোথাও যেতে পারি না, আমার যবে থেকে প্যারালাইটিক জীবন শুরু হয়েছে তবে থেকে, আর তারপর বেডসোরের পরের জন্য আমি এদিক ওদিক হুইল চেয়ারে ওঠা জামাও করতে পারি না। তাই তোমরা জিজ্ঞেস করেছিলাম যে আমাকে একটু আইডিয়া দাও তো, আমি কিভাবে 25টা সেলিব্রেট করব। তো আমি খুব আপ্লুত যে তোমরা সবাই বলেছো বাড়িতে রান্না করো, ভালো করে খাও, মজা করো, আর এভাবেই 25টা সেলিব্রেট করো। তোমরা যে আমার কথায় রেসপন্স করে আমাকে এই কমেন্টটা করেছো সকলে, আমার খুব ভালো লেগেছে। আমি মাকে বলেছি, মা বললে দেখেছিস তো, তুই সামনে এসে কথা বললে মানুষেরও ভালো লাগে, আর কথা শুনতে বলতে একটা সম্পর্ক নতুন ভাবে আরো প্রাণ পায়। তো সেই জন্য আজকে মাকে বললাম যে খাবার কথা বলেছে যখন, তোমাকে তো খাবার করতেই হবে। আজকে রিচিক দাদাকেও আমি ডেকেছি, আজকে একটা ফাংশন করব। এই যে মিঠাই, মিঠাইও আজকে খুব এক্সাইটেড, সান্টা ক্লজের কাছ থেকে অনেক গিফট পেয়েছে। সেই সব গিফট তোমাদের সবাইকে পরে দেখাবো, পরে দেখাবো, পরে দেখাবো, সব গিফট তোমাদের দেখাবো। আর এই আমি এখন চা নিয়ে বসেছি, আর আমি তো দেখছিলাম। তো চলো বাকি দিনটা কিভাবে সেলিব্রেট করি তোমাদের সঙ্গে দেখতে থাকো। এই যে কমলা লেবু পিকনিকের বন্ধু, তবে এটা ভিক্টোরিয়া বা চিড়িয়াখানা বা নিকো পার্কে বসে বেশ ঘাসের মধ্যে খুলে খুলে খেলে বেশি ভালো লাগবে। কিন্তু আমি কি করি, আমাকে তো ভগবান একটা খাটই দিয়েছে আর একটা হুইল চেয়ার দিয়েছে, সেখানে বসে বসেই পিকনিকের বন্ধুকে আপন করে নিলাম, তোমাদেরও দেখালাম এই যে কমলা লেবু, আর কিভাবে খাই সেটাও দেখে নাও। অরেঞ্জেস, অরেঞ্জেস ছাড়া পিকনিক জমে বলো? সেই ছোটবেলায় যেখানে জায়গায় ছাদে বসে পিকনিক হলেও অরেঞ্জ, জুতে পিকনিক হলেও অরেঞ্জ, পিকনিক অরেঞ্জ ছাড়া জমেই না।
স্যান্ডউইচ হলে একটু ভালো হতো, কিন্তু এখন আমার ওসব খাচ্ছি না, বুঝলে তো। সকালবেলা গ্রিন টি আর পাউরুটির টোস্ট খেয়েছি, আর এখন খাচ্ছি অরেঞ্জেস। এই যে ম্যাডাম, আপনি কি নখ খেয়ে আজকে পেটটা ভরাবেন? না, আজকে আমি মাটন খাবো। এখন থেকে বলে দিলে তো সব জেনে যাবে, বলো সারপ্রাইজ। সারপ্রাইজ। সবাইকে মেরি ক্রিসমাস বলো। মেরি ক্রিসমাস। এই চলে এলাম খাবারের ভিডিও নিয়ে। সকাল থেকে তো গল্প গুজব, গান চালিয়ে নাচানাচি, ওই বসে বসেই হাত পা দুলিয়ে যতটা পারি আর কি করলাম। সেগুলো আর তুলতে পারলাম না, আবার কপিরাইট দিয়ে দেবে। কিন্তু খাবারগুলো তো দেখাতেই হবে। তো কি করেছিল দেখো, উচ্ছে আলু ভাজা, শাক ভাজা, মোচা, কুমড়ো ফুলের বড়া, মাটন, স্যালাড আর আমসত্ত্বের চাটনি। রাত্রের খাবার মেহেন্দি পড়েছে একজন আজকে ঘুরতে গেছিল, সেই ঘোরার ভিডিওগুলো তো পরে দেবো তোমাদের আস্তে আস্তে। সকালবেলা এত গল্প করলাম ঋত্বিক দাদার সাথে যে তারপর সারাদিন গল্প গুজাবে আর তোমাদের সঙ্গে সামনে আসাই হয়নি, ভিডিও করতেই ভুলে গেছি আসলে। তো রাত্রে শেষ হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে। সকালবেলা এত খাওয়ার পর ভেবেছিলাম আর কিছু খাবো না, কিন্তু রাত্রিবেলা ঋত্বিক দাদার অনারে এটাও হয়ে গেল। আর বিকেলবেলা মিঠাই কোথায় ঘুরতে গেল সেটা আবার আরেকদিনের ব্লগে দেবো। আজকে ক্রিসমাসটা ভালোই কাটলো খাওয়া দাওয়া নিয়ে। আর খাওয়া দাওয়া মানে তো বাঙালি। আর এই খাওয়ার পরে আবার মা আমাকে কোল্ড ড্রিঙ্কস দেবে। তাহলে তোমাদের কেমন কাটলো ক্রিসমাসটা জানিও। আশা করি সবার ভালো কাটলো, নতুন বছরটাও ভালো কাটুক। সঙ্গে থেকো। গুড নাইট।